আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা সিটানো জাদু সম্পর্কে আলোচনা করব। যে বিষয়টা এতটাই ভয়ঙ্কর হতে পারে যে আপনি অথবা আপনার পুরো পরিবারকে অসুস্থ করে দিতে পারে। এই বিষয়টা আপনি একটু মিলিয়ে নেন যে সিটানো জাদুর ভয়াবহতা কতখানি। অন্যান্য জাদুর আলামতগুলো তো আছেই, সিটানো জাদুর ভয়াবহতা এমন যে আপনি ঘরে যখনই আসেন, আপনার রুমে যখন আসেন, দেখবেন যে আপনার অস্থির মনে হয়, ঘরে মন টেকে না, মনে হয় কোন সময় যেন আপনি বাহিরে বের হয়ে যাবেন, তখনই আপনার ভালো লাগে। আপনি যতক্ষণ ঘরে থাকেন আপনার মনে হয় যে ঘরে আপনার যতক্ষণ থাকবেন শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, আপনার রাতে ঠিকমতো ঘুম হয় না, অস্থির মনে হয় এবং মাথাটা খুব ব্যথা করে এবং অধিকাংশ সময় আপনি অসুস্থ থাকেন। এটা হচ্ছে সিটানো জাদুর একটা ভয়ঙ্কর প্রভাব। আপনি সহজে বুঝতে পারবেন, আমি দেখিয়ে দেই। এটা একটা নমুনা বা কাল্পনিক আমরা ভিডিও করেছি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে যে এটা একেবারে সহজেই করতে পারে, এই জাদুগুলো একেবারে সহজেই করতে পারে, কিন্তু এর ভয়াবহতা কতটা হতে পারে একটু ভিডিওতে দেখে নিন। দর্শক, এটা একটা কাল্পনিক ভিডিও, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে যে তান্ত্রিকের দেওয়া আপনার শত্রুরা এরা এইভাবেই আপনার ঘরে হতে পারে দিনে অথবা রাতে আপনি পানি মনে করতেছেন, আসলে এটার ভিতরেই মূলত ওইভাবে ওরা সিটানো জাদুগুলো দিয়ে থাকে। তান্ত্রিকের মন্ত্র পড়া যেই পানিগুলো অথবা কবরের মাটি, শ্মশানের মাটি, এগুলো মিলে এরপরে এগুলো তৈরি করে কুফর মন্ত্র বাক্য তৈরি করে আপনার ঘরের দরজা জানালা দিয়ে ঘরের ভিতরে ছিটিয়ে দেয়, যার ফলে আপনার কাপড় চোপড় বা বিছানায় এগুলো যখন আপনার শরীরের সাথে স্পর্শ লাগে তখনই মূলত আপনার শরীরের উপর আসর পড়ে। এখানে দেখতে পেলেন যে কিভাবে সিটানো জাদুগুলো করা হয়। আপনি যে ঘরের ভিতরে থাকেন, আপনার ঘরের মেন দরজায় এই সিটানো জাদুগুলো পানির মতো যেগুলো ওরা তৈরি করে, শ্মশানের মাটি, সিঁদুর, কবরের মাটি, এরপরে আরও কুফরি মন্ত্র বাক্য এগুলো পাঠ করে মিক্স করে এরপরে এগুলো ছিটিয়ে দেয় আপনার চলাচলের রাস্তায়। হতে পারে আপনি যেই রাস্তা দিয়ে হাঁটা চলা করেন, আপনার ঘরের যে প্রবেশদ্বার বা মেন গেট, এরপরে আপনার জানালায়, গ্রিলে, অথবা আপনি বাহিরে যে সমস্ত কাপড় রোদে শুকাতে দিয়েছেন সেই কাপড়ের ভিতরে হতে পারে। আপনি ঘরে নাই কিন্তু আপনার জানালাটা খোলা, জানালার পর্দায় অথবা জানালা দিয়ে আপনার বিছানায় এইভাবে ছিটানো জাদুগুলো করতে পারে। আর এর ফলে এর ভয়াবহতা কি, যে আপনি যখন ঘরে আসবেন, যদি আপনার নামের উপর জাদু করা হয় অথবা আপনার পুরো পরিবারের নামের উপর জাদু করা হয়, তাহলে বুঝবেন যে এই আলামতগুলো মিলিয়ে নেবেন যে আপনি ঘরে আছেন, আপনার ঘরে ঢুকলেই শরীরটা জ্বালা পোড়া শুরু হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, ঘরে কেমন যেন অস্থির মনে হয় এবং রাতে কেমন যেন মনে হয় যে বুকে চাপ দিয়ে ধরছে এবং শরীরের ভিতরে সুইর মতো কেমন যেন খুঁচা দেয়। এইভাবে এই সিটানো জাদুগুলো করা হয়। যদি আপনার একার নামে করা হয় তাহলে পরিবারে দেখবেন যে সবাই ঘরে আসা যাওয়া করতেছে, কারো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দিচ্ছে, অধিকাংশ সময় আপনি অসুস্থ থাকেন। এমন ভয়াবহ এই সিটানো জাদু। আমরা একটা নারায়ণগঞ্জে একটা রুগী দেখতে গিয়েছিলাম। সেই রুগী এমন অবস্থা যে তার বাবার বাড়ি আর তার বাড়ি সামান্য একটু দূরে। সে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলেই বা তার বাবার বাড়িতে গেলেই সে সম্পূর্ণ সুস্থ, কিন্তু যখনই তার বাড়িতে ঢোকা মাত্রই তার অস্থিরতা শুরু হয়ে যায়, তার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, কারণ তার অনগোচরে অর্থাৎ তার অবর্তমানে বা গোপনে তার ঘরের ভিতরে, তার বিছানায়, তার ব্যবহৃত কাপড়ে অথবা তার ফ্লোরে এইভাবে ছিটানো জাদুগুলো করা হয়েছে, যার কারণে তার সন্তানাদি বা আত্মীয় স্বজন যারা আসা যাওয়া করে ঘরের ভিতরে কারো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু সে টিকতে পারছে না। এতটা ভয়াবহ এই ছিটানো জাদু। তো এই ছিটানো জাদু থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন সেই ছোট্ট একটা আমলের কথা আজকে বলবো। সর্বপ্রথম আপনার করণীয় হচ্ছে যে আপনি কোনো অবস্থাতেই নামাজ বাদ দিবেন না, নামাজটা পড়তেই হবে, কারণ আপনার যদি জাদুটোনা শরীর থেকে সরাতে হয় আপনার নামাজ পড়তে হবে, 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হচ্ছে ফজরের পরে, মাগরিবের পরে এবং ঘুমের সময় 3 কুল সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি এবং বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এরপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এগুলো পড়ে এই যে এইভাবে শরীরের হাতে 3 বার ফু দিবেন, ফু দিয়ে শরীর মাসেক করবেন। এই 3 বেলা আপনি মাসেক করবেন, এটা হচ্ছে আপনার 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল,
একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর আমল হচ্ছে শরীর মাসে করা। এরপরে 3 নম্বর যে কাজটা হচ্ছে এই জাদু নষ্ট করবেন কিভাবে। জাদু নষ্ট করার পদ্ধতি হচ্ছে ভালো কোনো রাকি অথবা মুদাব্বিরের কাছে যাবেন, যারা আপনাকে কোনো তাবিজ কবজ ঝুলাবে না, বরং সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনাকে চিকিৎসা দিবে। আমাদের নামের শুরুতে দেখবেন রাকি, অনেকেই বোঝে না, অনেকে ফোন দিয়ে বলে হুজুর আপনি কবিরাজি করেন, আমরা কবিরাজি করি না। কারণ কবিরাজ যারা, তাদের ভিতরে কুফুর শিরিকের মিশ্রণ থাকে। এই জন্য কবিরাজ যারা তাবিজ কবজ দিয়ে দিবে, গাছরা দিয়ে দিবে, গাছের ডাল, বা এর ভিতরে এমনও আছে নকশা দিয়ে দিবে, আপনি বুঝতেও পারবেন না, কোনো একটা কুফরি বাক্য থাকতে পারে। যারা রাকি অর্থাৎ রুকিয়া সারিয়া অনুযায়ী আপনাকে ঝাড়ফুঁক করে, যারা রাকি তাদেরকে, যারা রুকিয়া করে তাদেরকে রাকি বলা হয়। আর রুকিয়া শব্দের অর্থ হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষকে ঝাড়ফুঁক করা। তো এই জন্য এই জিনিসটা আপনার পার্থক্যটা অনেকে গুলিয়ে ফেলেন, এটা মিলাবেন না। কবিরাজ এক জিনিস, রাকি বা মুদাব্বির আরেক জিনিস। তো এই জিনিসটা মিলাতে যাবেন না। কোনো মুদাব্বির যে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাকে তদবির দেয়, এবং রাকি যারা রুকিয়া করে কোরআন সুন্নাহ অনুযায়ী, এই 2 ধরনের লোকের কাছে আপনি চিকিৎসা নিতে পারেন। এরপরেও আপনি নিজে নিজে যদি আপনার কোরআন সহি শুদ্ধ থাকে এবং নামাজ কালাম ঠিক মতো আদায় করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে চিকিৎসা নিতে পারেন। সেটা হচ্ছে কোরআনের 8 সূরা আছে, 8টা সূরা জাদু নষ্টের। 1 নাম্বার হচ্ছে সূরা বাকারা, 2 নাম্বার হচ্ছে সূরা ইয়াসিন, 3 নাম্বার হচ্ছে সূরা সফফাত, 4 নাম্বার হচ্ছে সূরা দুখান, 5 নাম্বার হচ্ছে সূরা মুজাম্মিল, এরপরে হচ্ছে সূরা জিন। এই যে 6টা সূরা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাসও পড়বেন। এই যে 8টা বা 9টা সূরা, এই 9টা সূরা পড়ে আপনি 1 বালতি পানি রাখবেন। এই 1 বালতি পানির ভিতরে ফু দিবেন। এরপরে মঞ্জিল তথা 33 আয়াত, এই 33 আয়াত পড়ে এটার ভিতরে ফু দিবেন। এরপরে জাদু নষ্টের কিছু আয়াত রয়েছে বা সেহরের আয়াত রয়েছে, এটা আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এই আয়াতগুলো পড়ে আপনি ফু দিবেন। এরপরে এর আগে এবং পরে যত আমলগুলো আছে, সব আমলের আগে এবং শেষে 11 বার করে দুরূদ শরীফ এবং ইস্তেগফার পড়ে ফু দিয়ে নেবেন। ফু দেওয়ার পরে এই যে পানিটা প্রস্তুত হয়ে গেল, এই পানিটা আপনি টানা 41 দিন আপনার ঘরের যত ফ্লোর আছে ফ্লোরে ছিটাবেন, ফ্লোর মুছবেন, এবং আপনার ঘরের জানালায়, পর্দায় বা বিছানার যে কাপড়গুলো আছে এগুলো কিন্তু ছিটাতে পারে, এগুলো ধুয়ে ফেলবেন এই পানি দিয়ে। এই পানি যত্ন সহকারে রাখবেন এবং 1 বালতি পানি আলাদা করে রাখবেন, সেখান থেকে সামান্য পরিমাণ মিলিয়ে প্রতিদিন এইভাবে কাজ করবেন যে আপনার পুরো বাড়ির ফ্লোরগুলো মুছবেন ভালো করে, বাড়ির আশেপাশে যে ফ্লোর আছে বা দেওয়াল আছে এইভাবে ছিটাবেন। এই ছিটানোর ধারা 41 দিন ছিটানোর ধারা দেখবেন যে আপনার জাদুগুলো নষ্ট হয়ে যাবে। আপনি টানা 41 দিন এই পানি দিয়ে গোসল করবেন। আপনি টানা 41 দিন এই পানি সকাল সন্ধ্যা 2 বেলা খাবেন। এই যে 3টা পদ্ধতি বলে দিলাম, এই পদ্ধতি অনুযায়ী যদি আপনি 41 দিন এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ ছিটানো জাদু যতটা ভয়াবহই হোক না কেন সব একবারে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনার যে বাড়ি, আপনার বাড়ির আশেপাশে, মানে আপনার বাড়ির ঘরের চারপাশে আপনি এই পানিটা একটু ছিটিয়ে নেবেন। এটা ছিটিয়ে নিলে আপনার যদি তাবিজ কবজ কোনো পুঁতা থাকে তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে, পুঁতা তাবিজগুলো নষ্ট হয়ে যাবে। তো এইভাবে এই পদ্ধতিতে আপনি এই ছিটানো জাদুগুলো নষ্ট করতে পারেন। এরপরেও যদি মনে করেন যে না আপনার কোনো ফলাফল আসতেছে না, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত, এরপরে আর আমাদের যোগাযোগ করবেন না। আর বিদেশের ভাইরা তারা রাত 12টা পর্যন্ত, সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত এর ভিতরে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আমরা অনলাইনে অফলাইনে, আমাদের বিদেশেও যেহেতু রোগী আছে আমরা তাদেরকেও চিকিৎসা দিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের ভয়ঙ্কর যে জাদুগুলো রয়েছে জাদু থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।